আর উইভ সফটওয়্যারটা আমরা ইউজ করি ওভেন ফ্যাব্রিক ডিজাইনের জন্য। বায়েরা এটা দিয়ে অনেক সময় ওভেন ফ্যাব্রিক ডিজাইন করে পাঠায়। তো এই সফটওয়্যারে কাজ করার জন্য আমাদের এই 4টা ফাইল লাগবে। ফার্স্টে আমরা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে 4টা ফাইল ডাউনলোড করব। এরপরে ভিএমওয়্যার প্লেয়ারটা ইনস্টল করব। ভিএমওয়্যার প্লেয়ারে ইএক্সি ফাইল আছে, এটা আমরা রান করব। আমরা নেক্সট দিতে থাকব, এগ্রি নেক্সট। এটা ইনস্টল হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, আমাদের একটু ওয়েট করতে হবে। তো সেটআপ কমপ্লিট হওয়ার পর ফিনিশ বাটনে ক্লিক করব। এবার আমরা আরাউইভ ডেমো ওভিএফ ফাইলটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট হতেও বেশ কিছুক্ষণ সময় লাগবে, আমরা ওয়েট করব ইম্পোর্ট শেষ হওয়া পর্যন্ত। ইম্পোর্ট হয়ে যাওয়া কমপ্লিট হলে এরকম একটা উইন্ডো আসবে। তো এখান থেকে আমরা আরাউইভ সফটওয়্যারটা ওপেন করব। তো ওপেন করার পরে এরকম একটা উইন্ডো আসবে, এবার ওকে দিয়ে দিব আমরা। এবার আমরা ভিভ থেকে এডিটে যাব, এডিট থেকে ডবিতে যাব। এইটা আমাদের ডবি ডিজাইনটা দেখা যাচ্ছে। তো এটার বিভিন্ন পার্ট আমি আলোচনা করতেছি। এই বরাবর যে সুতাগুলো আছে সেগুলো হচ্ছে ওয়ার্কের সুতা। আমরা দেখতে পাচ্ছি হিল ফ্রেমের ওঠানোর মাধ্যমে
উভেন ফ্যাব্রিকে ডিজাইন হয়। এখানে দুইটা হিল ফ্রেম দেখানো হয়েছে, আর ওয়ার্পের সুতাকে হিল ফ্রেমগুলো দুই ভাগে ভাগ করতেছে। এটা হচ্ছে ওয়েফটের সুতা, এগুলো হচ্ছে ওয়ার্পের সুতা, এই যে দুইটা লেয়ারে ভাগ হয়েছে যেটা। আর এটা হচ্ছে রিডের কাজ হচ্ছে ওয়েফটের সুতাটাকে ইনসারশন হওয়ার পরে বাড়ি দিয়ে কাপড়ের সাথে লাগিয়ে দেওয়া। রিডটা এখন এটাকে বাড়ি দিয়ে কাপড়ের সাথে লাগিয়ে দিচ্ছে। এই রিডের মধ্য দিয়ে যে সুতাগুলো গেছে সেটাকে বলে ডেন্টিং, সুতা যাওয়ার প্রসেসটাকে বলে ডেন্টিং। আর এই রিডের মধ্যে দিয়ে যে গ্যাপগুলো আছে সেটাকে বলে ডেন্ট। রিডের একটা ডেন্টের মধ্যে দিয়ে কয়টা ওয়ার্পের সুতা যাবে সেটাকে আমরা বলবো ডেন্টিং প্ল্যান। আর হিল ফ্রেমের মধ্য দিয়ে কোন ওয়ার্পের সুতাটা যাবে সেটাকে আমরা বলবো ড্রাফটিং প্ল্যান। হিল ফ্রেম যখন উঠবে তখন কোন ওয়ার্পের সুতাগুলোকে নিয়ে উঠবে, যেমন এই হিল ফ্রেমটা উঠতেছে সবুজ সুতাগুলোকে নিয়ে, আর এটা উঠতেছে লাল সুতাগুলোকে নিয়ে। তাহলে হিল ফ্রেমের ওঠার সময় কোন ওয়ার্পের সুতাগুলোকে নিয়ে উপরে উঠবে সেটাকে বলবো আমরা লিফটিং প্ল্যান। এখানে এটা হচ্ছে উইভ প্ল্যান দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ডেন্টিং প্ল্যান, এবং এই বরাবর হচ্ছে একটা রিডের ডেন্ট, এটা আরেকটা রিডের ডেন্ট, এটা আরেকটা ডেন্ট, এরকম। আমরা এখানে দেখা যাচ্ছে ডেন্টিং এন্ডস পার ডেন্ট, মানে এন্ডস ওয়ার্পের সুতাকে আমরা বলি এন্ডস। তো একটা ডেন্টের মধ্যে দিয়ে কয়টা ওয়ার্পের সুতা যাবে সেটা আমরা ঠিক করে দিই। দুইটা যদি দেই তাহলে 2 লিখে যদি এন্টার দিই তাহলে দেখা যাবে একটা ডেন্টের মধ্যে দিয়ে দুইটা ওয়ার্প গেছে। আমরা 4টাই রাখলাম, 4 দিয়ে এন্টার দিলাম, একটা ডেন্টের মধ্যে দিয়ে 4টা ওয়ার্পের সুতা যাবে। এটা হচ্ছে ড্রাফটিং প্ল্যান। এটা হচ্ছে টাই আপ, মানে ওয়ার্পের সুতাগুলো কিভাবে টাই করা থাকবে, বাঁধা থাকবে ডবির সাথে। আর এটা হচ্ছে ডবি কার্ডের প্যাটার্ন। ডবি কার্ডটা এভাবে তৈরি হবে, কালো অংশগুলোকে আমরা বলবো আপ আর সাদা অংশগুলোকে বলবো আমরা ডাউন। আমরা ডবি থেকে ড্রাফটিং এ ক্লিক করে ড্রাফটিং চেঞ্জ করতে পারি। ড্রাফটিং বিভিন্ন ধরনের হয়, স্ট্রেট ড্রাফট, স্কিপ ড্রাফট, পয়েন্টেড ড্রাফট। আমরা চাইলে পয়েন্টেড ড্রাফট দিতে পারি বা ভি ড্রাফট যেটাকে বলে, আর স্ট্রেট ড্রাফটও রাখতে পারি। এই উইন্ডোতে আমাদের 6x4 দ্বারা রিপিট সাইজ বোঝানো হচ্ছে। এ বরাবর 6টা, এ বরাবর 4টা গেছে। তারপরে এখানে 6 দিয়ে বোঝানো হচ্ছে আমাদের 6টা শ্যাফট, 1 2 3 4 5 6, 6টা হিল শ্যাফট লাগতেছে আমাদের। আমরা চাইলে ড্রাফটিংটা ম্যানুয়ালিও সেট করতে পারি। যদি বেশি কমপ্লেক্স ডিজাইন হয় সেক্ষেত্রে আমরা কার্ভ ড্রাফট বা গ্রুপ ড্রাফটও ইউজ করতে পারি। সেজন্য আমরা ডবি থেকে নিউমারিক ড্রাফটিং এ যাব। নিউমারিক ড্রাফটিং এ গিয়ে আমরা চেঞ্জ করতে পারি 1 3 5। আমরা শুধু এই 3টা হিল ফ্রেমে যদি সুতা দিতে চাই 1 3 5 দিয়ে ওকে দিব, তাহলে এই যে 1 3 5 চলে আসলো। এরকম নিউমারিক্যালিও ড্রাফটিং প্ল্যানটা সেট করা যায়। আমরা ম্যানুয়ালিও উইভগুলো এডিট করতে পারি। ম্যানুয়ালি এডিট করার জন্য রাইট মাউস যদি ক্লিক করি তাহলে উইভটা ডিলিট হয়ে যাবে, আর লেফট মাউস ক্লিক করলে উইভটা আঁকা হবে। মানে মাউস দিয়ে আমরা উইভটা আঁকতে পারি। তো উইভ যদি আমরা আঁকি, ধরা যাক আমরা 1 আপ 1 ডাউন প্লেন উইভ আঁকলাম। তো প্লেন উইভ এর ড্রাফটিং অনুযায়ী এখানে ডবি কার্ডটা তৈরি হয়ে যাবে।
আমরা এডিট থেকে ডাইমেনশনসে গেলাম। ডাইমেনশনসে গিয়ে আমরা রিপিট সাইজ ঠিক করতে পারি। রিপিট ওয়ার্পে কয়টা সুতা থাকবে, ওয়েভতে কয়টা সুতা থাকবে সেটা ঠিক করতে পারি। ধরা যাক আমরা এই ডিজাইনটা আঁকবো 3 আপ 2 ডাউন Z12, এই ডিজাইনটা আঁকবো। তাহলে আমাদের এখানে ওয়ার্পে সুতা নিতে হবে 5টা আর ওয়েভটে সুতা নিতে হবে 5টা। তাহলে আমরা 5টা করে নিয়ে নিলাম। ওয়ার্পে রিপিট 5, ওয়েভটে রিপিটও 5। আর গ্রিডটা হচ্ছে ফন্ট সাইজ টাইপের আর কি, মানে গ্রাফের সাইজগুলো বড় ছোট করা। আমরা গ্রিড যদি বাড়াই দিই তাহলে গ্রাফগুলো একটু বড় করে দেখাবে, ঠিক আছে, এগুলো দিয়েও গ্রাফটা বড় করে দেখায়। আর শ্যাফট হচ্ছে আমরা কয়টা হিল শ্যাফট ইউজ করব। যেমন এই ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা হিল শ্যাফট ইউজ করা হয়েছে উইভিং এর জন্য। আমরা এখানে ইউজ করছি 6টা হিল শ্যাফট। 5টা হিল শ্যাফটই আমরা নিই। 5টা হিল শ্যাফট সিলেক্ট করলাম, এবার ওকে দিলাম। এই গ্রিড বড় করার কারণে ঘরগুলো বড় দেখাচ্ছে। আমি গ্রিডটা ছোট করে রাখি। ওয়ার্ক বা ওয়েভটের গ্রিড আচ্ছা বড়ই রাখি। ওকে দিলাম। এখন আমরা টুইল ডিজাইনটা আঁকবো 3 আপ 2 ডাউন Z12। Z12 মানে এরকম হবে। তাহলে 3 আপ 2 ডাউন আমরা দিয়ে এঁকে দিই মাউস দিয়ে। এটা ওকে দিয়ে ক্লোজ করে দিলাম। লেফট মাউস ক্লিক করলে আপ হবে আর রাইট মাউস ক্লিক করলে হবে ডাউন। তাহলে 3 আপ দিলাম, 3 আপ 2 ডাউন। তারপরে এখানে 3 আপ 2 ডাউন, তারপরে 3 আপ 2 ডাউন। এভাবে আমরা আঁকবো। উপরে আর যাওয়া যাবে না, এই জন্য এখানে নিচে যাবে। 3 আপ 2 ডাউন, 3 আপ 2 ডাউন। তো হয়ে গেল আমাদের 3 আপ 2 ডাউন Z12 এঁকে ফেললাম। তাহলে এখানে আমাদের একসাথে ড্রাফটিংও হয়ে গেল, স্ট্রেট ড্রাফট। এটা হচ্ছে টাই আপ আর এটা হচ্ছে লিফটিং, মানে ডবির কার্ডের ডিজাইন। এখানে আমরা পার ইঞ্চিতে 4টা ডেন ধরলাম, 4 দিয়ে এন্টার দিলে এটা আসলে রিডের কাউন্টের উপর ডিপেন্ড করা। একটা ডেন্টের মধ্যে কয়টা সুতা আমরা নিব। তাহলে আমাদের এই ডিজাইনটা হয়ে গেল। আমরা ভিউ থেকে আমরা চাইলে এই রিডের ক্রস সেকশনটা দেখতে পারি, প্রস্থচ্ছেদ করলে কেমন দেখাবে কাপড়টাকে। যেমন এখানে কাপড়টার ক্রস সেকশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্রস সেকশনের মতন একটা। তো ক্রস সেকশন দেখার জন্য ভিউ থেকে আমরা ক্রস সেকশন সিলেক্ট করব। তাহলে আমরা কাপড়ের ক্রস সেকশনটা দেখতে পাবো। যেমন এই যে ওয়ার্ক বরাবর ক্রস সেকশনটা হবে এরকম 3 আপ, মানে এই দিক থেকে যদি আমরা কাটি, এদিক থেকে যদি আমরা ক্রস সেকশন করি এই বরাবর, তাহলে এই যে 3টা ওয়ার্পের সুতো উপরে 2টা নিচে, আবার 3টা উপরে 2টা নিচে, এইভাবে করে। তাহলে আমাদের খুব সহজে আঁকা হয়ে গেল। তারপরে আছে ক্রস সেকশনটা আমরা তুলে দিচ্ছি। এরপর আমরা যে কোনো ডিজাইন আঁকতে পারি। এটা তো একটা সিম্পল ডিজাইন আঁকলাম, আমরা যে কোনো ক্রিটিক্যাল ডিজাইনও আঁকতে পারি। 3 আপ 2 ডাউন, হরাইজন্টাল জিগজ্যাগ, ভার্টিক্যাল জিগজ্যাগ, এবং এই অনুযায়ী আমরা ড্রাফটিংটাও চেঞ্জ করতে পারি। ড্রাফটিং এর জন্য আমরা ডবি থেকে ড্রাফটিং এ যাব। স্ট্রেট ড্রাফট করা যায়, স্টেপড, তারপরে পয়েন্টেড ড্রাফট করা যায়। তো মোটামুটি এটাই আঁকার পদ্ধতি। তো আমাদের এখন এই যে আমরা গ্রাফ আঁকলাম, এই ডিজাইনটা এরকম দেখাবে। কাপড়ের ইয়ানের কালারটা আমরা চেঞ্জ করে দিলে আরো ক্লিয়ারলি জিনিসটা দেখা যেত।
সেই জন্য আমরা ফ্যাব্রিক থেকে থ্রেড প্যাটার্নে যাব। থ্রেড প্যাটার্নে গিয়ে এ কালার সুতা দিলাম 20টা, আর এম কালারের সুতা দিলাম 30টা, দিয়ে এন্টার দিলাম, আসলো। আর এটাতে গেল ওয়ার্পের সুতা। ওয়ার্পের সুতার প্যাটার্ন হচ্ছে এটা, আর ওয়েফটের সুতার প্যাটার্ন হচ্ছে এটা। তাহলে ওয়েফটের সুতার প্যাটার্নটা আমরা দিয়ে দিই। আমরা ওয়েফটে যদি আর দিয়ে এটা দিলাম, ওকে দিলাম। আমাদের কাপড় ডিজাইনটা এখন দেখা যাচ্ছে। একটু জুম যদি করি তাহলে বোঝা যাবে যে টুইল লাইনটা আসলে আসছে। এই যে দেখেন টুইল লাইন কিন্তু চলে আসছে কাপড়ে। জুমটা একটু কমাই দিই, জুমটা আমরা কমায় দিলে এই যে কাপড়ে আমাদের টুইল লাইনটা এভাবে দেখা যাবে। মানে কোন কালারের সুতা ইউজ করলে কেমন দেখা যাবে কাপড় ডিজাইন সেটা। থ্রেড প্যাটার্নে যদি আমরা তো এই কালারগুলো ইউজ করছি, এই যে এইচ এফ, তো এই এখানে আমাদের পছন্দের কালার যদি না থাকে, পছন্দের কালার না থাকলে আমরা কালারগুলো কিন্তু ইচ্ছা মতো বসাই দিতে পারি। যেমন এর জন্য ফ্যাব্রিকে গিয়ে কালার্সে যাব, কালার্স থেকে আমরা এই যে এইচ কালারগুলো রিপ্লেসও করে দেওয়া যাবে এখান থেকে সরাসরি। তো এখান থেকে আমরা মন মতো কালার সিলেক্ট করে নিব। ধর যাক এই যে ও কালারটা আমাদের ভালো লাগতেছে না, আমরা এটাকে একটু লাইট কালার দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি, হলুদ টাইপের। এই জন্য হলুদ কালারের উপর ডাবল ক্লিক করব, লেফট মাউস ডাবল ক্লিক করব, এরপর রাইট মাউস ক্লিক করব। রাইট মাউস ক্লিক করে এর উপরে রাইট মাউস ক্লিক করব, তাহলে ওতে কপি হয়ে যাবে কালারটা, দেখা যাচ্ছে রিপ্লেস হয়ে গেছে। আবার ধরা যাক এফ এর কালারটা আমরা চেঞ্জ করব, এই জন্য এফ এর কালারটা যেটা দিয়ে চেঞ্জ করব সেই কালারটার উপর যাব আমরা। ধরা যাক এফ এর জন্য আমরা একটু ডিফারেন্ট কালার দেখি। আচ্ছা লেডিস কালার, আচ্ছা লেডিস কালারটার উপর আমরা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে লেফট রাইট মাউস ক্লিক করবো। এখন রাইট মাউস ক্লিক করে এফ এর উপর রাইট মাউস ক্লিক করব, তাহলে এখানে লেডিস কালার চলে আসলো। ঠিক আছে, আচ্ছা এরকম আর কি। তাহলে কালার আমরা এভাবে চেঞ্জ করতে পারি, ইচ্ছা মতো কালার আমরা বসে নিতে পারি। এই যে এখন থ্রেড প্যাটার্নে এই কালারগুলো চলে আসছে। কালারগুলো আবার হেক্স কোড থেকেও বসানো যায়। এই যে কালারের কোড আছে, বিভিন্ন কালারের প্রত্যেকটা কালারেই কোড আছে। এই যে 17-0-02220-02220 এরকম বিভিন্ন কালার কোড আছে। এগুলো এখানে বসায় আমরা কালার কোড থেকে কালারগুলো পেতে পারি, আর এগুলো এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, ওকে। এখানে আমরা ফিনিশিং ইফেক্ট গুলো অ্যাড করতে পারি। এখানে সুতাগুলার কাউন্ট সবই সেট করতে পারি। যে টুইস্ট কোন দিকে হবে, সুতার টুইস্ট, তো টুইস্টের ফলে সুতাটা কতটুকু কন্ট্রাকশন হয়েছে এগুলা দিতে পারি। এরপরে সুতার কাউন্ট গুলো তো এখানে দেওয়া যাচ্ছে, এই যে টেক্স, এনই, এনএম এগুলা দেওয়া যাবে। তারপরে সুতার প্লাই, তারপর সিভি পার্সেন্টেজ, এগুলো সবই সেট করে দেখা যাবে ডিজাইনটা আসলে কেমন আসতেছে। তারপরে আমরা সিমুলেশনে গিয়ে এখানে যে রেজড ফিনিশ, তারপরে রিঙ্কেল রেজিস্ট্যান্ট ফিনিশ, বিভিন্ন ফিনিশ দিতে পারি। রিঙ্কেল ফিনিশ হচ্ছে কাপড়টা যাতে সহজে কুচকায় না যায় ইউজ করার সময়, আর রেজ ফিনিশটা হচ্ছে আমাদের একটু হেয়ারিনেসটা বাড়ানো, ব্রাশিং এর মাধ্যমে কিছু ফাইবারকে একটু প্রোট্রুডিং করে দেওয়া,
এটা করলে ফ্যাব্রিকের হ্যান্ড ফিলটা অনেক সফট হয়। এবং এক্ষেত্রে ওয়ার্পের সুতার লেংথ আমরা দিতে পারি সেট করে 0.1 সাথে গুণ হবে। এটা আমরা যদি 10 দিই তাহলে 0.1 সাথে গুণ হয় 1 মিলিমিটার লম্বা হবে ওয়ার্পের সুতা। ওয়েটের ক্ষেত্রেও তাই। তো এইসব ফিনিশ দিলে কেমন হবে সেটা দেখা যাবে আমাদের কাপড়ের অ্যাপিয়ারেন্সটা। ওকে দিলে এখানে দেখা যাচ্ছে যে কাপড়টা একটু পশমি টাইপের হয়ে গেছে এবং ডিরেকশন আমাদের চেঞ্জ করা যায়। একটু জুম যদি করি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এই যে কাপড়ের মধ্যে আমাদের পশমি ইফেক্টটা আসতেছে এবং কাপড়টা এরকম দেখা যাবে। চাইলে ইপিআই পিপিআই এগুলো সেট করতে পারি। ফ্যাব্রিক থেকে ডেনসিটি অ্যান্ড কন্ট্রোলে গিয়ে এই যে ওয়ার্পের ডেনসিটি আমরা প্রতি ইঞ্চিতে কয়টা ওয়ার্পের সুতা কয়টা ওয়েব সুতা থাকবে সবগুলো আমরা সেট করে দিতে পারি। ভিউ থেকে যদি 1 রিপিটে যাই তাহলে একটা রিপিট দেখতে পাবো, কাপড়ের জাস্ট একটা রিপিট। ভিউ থেকে 1 রিপিট, এদিকে আমরা দেখতে পাবো কাপড়ের একটা রিপিট কেমন আসতেছে। এবং এই রিপিটটা কিন্তু আমরা যে এখানে একটা রিপিট সাইজ নিছিলাম সেটার থেকে কিছুটা ডিফারেন্ট। আমাদের রিপিট সাইজ ছিল 3 আপ 2 ডাউন জেড টুইল, কিন্তু এখানে কিন্তু 3 আপ 2 ডাউন থেকে অনেক বেশি সুতা আছে, কারণ আমাদের এখানে কালার আমরা যে ইয়ার্নের কালার সেট করছি, তারপরে থ্রেড প্যাটার্ন সেট করছি এখান থেকে ওয়ার্ড লিফটের, এই অনুযায়ী রিপিটটাও বড় হয়েছে। আমরা যদি আরো বেশি থ্রেড ইউজ করতাম তাহলে রিপিটের সাইজটা আরো বড় আসতো। তো আমাদের ইমেজটা এখন প্রিন্ট করার জন্য রেডি। ফাইল থেকে প্রিন্ট ফ্যাব্রিক টু প্রিন্টারে যাব। এখানে আমরা যদি একটা রিপিট প্রিন্ট করতে চাই তাহলে 1 রিপিটটা চেক করে দিব, আর না করতে চাইলে আনচেক করে দিব এটা। তো প্রিন্টের উইডথটা আমরা ঠিক করে দিলাম 900 আর 1200 দিলাম। প্রিন্ট প্রিভিউ দেখা যাবে এখানে আমাদের প্রিন্ট করলে কেমন দেখা যাবে ইমেজটা। তাহলে আমরা প্রিন্ট একটা নাম দিয়ে সেভ করলাম, যে কোনো নামে সেভ করি। টুইল ডিজাইন নামে সেভ করলাম, ওকে দিলাম, তাহলে আমাদের প্রিন্ট হয়ে গেল। এরপর এটাকে মিনিমাইজ করে আমরা দেখবো ডেস্কটপে এটা প্রিন্ট চলে আসছে, টুইল ডিজাইন নামে সেভ হয়ে গেছে এটা জেপিজি। এটাই ছিল আমাদের টুইল ফ্যাব্রিক যেটা আমরা ডবিতে তৈরি করলাম। আগে টিউটোরিয়াল আমি দেখাইছি, এটা চাইলে আমরা কপি করে আমাদের, এটা তো ভার্চুয়াল ডেস্কটপ, আমাদের আসল ডেস্কটপে বা কম্পিউটার যে কোনো জায়গায় আমরা পেস্ট করে রাখতে পারি। জিনিসটা চলে আসলো, এটাকে আমরা বাইরের কাছে ইমেল করতে পারি, জিনিসটা যে কোনো কিছু করতে পারি, এডিট করে ছোট করতে পারি, রিসাইজ করতে পারি। আশা করি এই টিউটোরিয়াল দেখে কমপ্লেক্স ডিজাইনগুলো সহজে আঁকা যাবে, আর ড্রাফটিং লিফটিং সবগুলো অটোমেটিক হয়ে যাবে, এগুলা এমন ক্রিটিক্যাল কিছু না। হেরিংবোন, ডায়মন্ড, ডায়াপার, যে কোনো ডিজাইন আমরা ডবিতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।